আসসালামু আলাইকুম। সায়েন্স একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.3 উপর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমরা সমাধান করব অনুশীলনী 13 নম্বরের ম্যাথের সবগুলো ম্যাথ। দেখো, এই ম্যাথগুলো তোমার বিগত সালের প্রশ্নগুলো তুমি যদি অ্যানালাইসিস করে দেখো, প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ডে এই ম্যাথ থেকে 13 নম্বর ম্যাথ থেকে তোমার হচ্ছে প্রশ্ন এসে থাকে। এই 13 নম্বর ম্যাথ তুমি ধরে নিতে পারো 100% তুমি একটা ম্যাথ পাবা, অর্থাৎ 4 নম্বরের একটা ম্যাথ তুমি এই কোয়েশ্চেন থেকে পাবা। তো আজকের ক্লাসটি সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও তোমরা খুব ভালোভাবে করবে। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আসো আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি। দেখো আমাকে কি বলা আছে, 2 sin square theta plus 3 cos theta equal to 0। আচ্ছা, এখানে আমাকে কি করতে বলছিল? সমাধান করতে বলছে। সমাধান করা মানে হচ্ছে থিটার মান বের করা। সমাধান করা মানে কি? থিটার মান বের করা। তো আমরা থিটার মান বের করার জন্য এই চ্যাপ্টারে আমরা খুব ভালোভাবে একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো একই আছে কিনা আমরা দেখবো। তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে সাইন আছে, এখানে হচ্ছে কজ আছে, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কি একই নেই? তাহলে তোমাকে একই করতে হবে। তো একই কিভাবে করবা? একই করার সূত্র হচ্ছে বা নিয়ম হচ্ছে, যেটা স্কয়ার থাকবে, যেটার উপর স্কয়ার থাকবে তুমি সেটাকে সূত্র অ্যাপ্লাই করবা। ঠিক আছে, এখানে কি আছে? সাইন স্কয়ার আছে। এখন আমরা সাইন স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। সাইন স্কয়ার থিটা এগুলো কি জানো? 1 - cos স্কয়ার থিটা। তাহলে তুমি অ্যাপ্লাই করো। সাইন স্কয়ার থিটার জায়গায় আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করব। দেখো তো, এই যে সাইন স্কয়ার থিটা আছে, সাইন স্কয়ার থিটার জায়গায় আমরা কি অ্যাপ্লাই করতে পারি? সূত্র অ্যাপ্লাই করতে পারি। সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - cos স্কয়ার থিটা প্লাস যা আছে তা প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 0 আছে 0। ওকে, এখন দেখো তো 1 - cos স্কয়ার থিটা এটার সাথে কি আছে? 2টা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা হচ্ছে গুণ করব। 2 এর সাথে 1 গুণ করলে কত হয়? 2 হয়, প্লাস এ মাইনাসে মাইনাস 2 এর সাথে cos স্কয়ার গুণ করলে কি হয়? 2 cos স্কয়ার থিটা হয়, প্লাস 3 cos থিটা ইকুয়াল টু 0 আছে 0। ওকে, এখন তুমি এখানে দেখো তো, একটু সাজাই লিখো। আমরা স্কয়ারটাকে কি করি? সামনে লিখি, স্কয়ার বাদে যেটা আছে সেটাকে মাঝখানে লিখি, আর যেটা ধ্রুব অর্থাৎ শুধুমাত্র সংখ্যা থাকবে সেটাকে আমরা একদম লাস্টে লিখবো। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। এখন একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যেটা স্কয়ারওয়ালা থাকবে তার আগে মাইনাস থাকা যাবে না। যেটা স্কয়ারওয়ালা থাকবে তার আগে কি থাকা যাবে না? মাইনাস থাকা যাবে না। তাহলে কি করতে হবে? মাইনাসটা বাদ দিতে হবে। মাইনাস কিভাবে বাদ দিব? -1 দ্বারা গুণ করতে হবে। -1 দ্বারা গুণ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। তো তুমি -1 দ্বারা গুণ করো তো, এখানে মাইনাস ছিল সেটা চিহ্নের পরিবর্তন হবে, তাহলে প্লাস হয়ে গেল। এটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে -3 cos থিটা, আর এটা +2 ছিল সেটা হয়ে যাবে -2। ওকে, এখন দেখো তো এখানে কয়টা পদ? 3টা পদ। 3টা পদ থাকলে কি করতে হয়? মিডল টার্ম করতে হয়। ঠিক আছে, তো মিডল টার্ম কেমনে করে? এই যে শুরুরটা লাস্টেটা গুণ করতে হবে, অর্থাৎ শুরুর হচ্ছে তোমার কি সহগ, আর লাস্টের যে ধ্রুবপদ এই দুইটা গুণ করো। 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 4 হয়। 4কে ভেঙে এখন আমাকে দুইটার সংখ্যায় প্রকাশ করতে হবে। দেখো আমরা 2 আর 2 গুণ করলে কত পাচ্ছি? 4 পাচ্ছি। এই যে 4, এই 4কে ভেঙে আমরা হচ্ছে দুইটার সংখ্যায় প্রকাশ করব। 4কে ভেঙে দুইটার সংখ্যায় প্রকাশ করব, এমন দুইটা সংখ্যা যাদের গুণ করলে 4 আসবে আর যোগ বিয়োগ করলে 3 আসবে। ঠিক আছে, তো দেখো তো 4 আর 1 গুণ করলে কত হয়? 4 হয়। 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3 হয়। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যা দুইটা পাচ্ছি, হচ্ছে একটা 4 আর একটা হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা। দেখো -4টা cos থিটা থেকে যদি আমি একটা প্লাস cos থিটা বাদ দিই, বিয়োগ করি, দেখো তো -4 cos থিটা প্লাস cos থিটা। 4টা cos থিটা থেকে যদি তুমি একটা cos থিটা বাদ দিয়ে দাও তাহলে কত পাবা? -3 cos থিটা পাবা। তাহলে আমরা ভ্যালু চেঞ্জ করি নাই, -2 ছিল, -2 ইকুয়াল টু 0 আছে 0। এখন তুমি এখানে দেখো তো, প্রথম দুইটা পদের মধ্যে কি কমন আছে? 2 cos থিটা কমন আছে। দেখো এখানে 2 cos থিটা আছে, এখানেও 2 cos থিটা আছে। তাহলে আমরা 2 cos থিটা কমন নিয়ে নিতে পারি। তো আমরা যদি 2 cos থিটা কমন নিয়ে নিই, প্রথমটাতে আর কি থাকবে? এখানে cos স্কয়ার থিটা ছিল, cos স্কয়ার থিটা মানে হচ্ছে 2টা cos থিটা। তাহলে আমরা একটা cos থিটা কমন নিয়ে নিছি, তাহলে বাকি আরও একটা cos থিটা থেকে যাই। তাহলে আমরা এখানে একটা cos থিটা পাচ্ছি, মাইনাস ছিল মাইনাস। দেখো এখানে 4 cos থিটা ছিল, ঠিক আছে, আমি 2 cos থিটা নিয়ে নিছি, অর্থাৎ cos থিটা নিয়ে নিছি, 4 থেকে 2 নিয়ে নিছি, তাহলে বাকি কত থাকে? 2 থাকে। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। 4কে তুমি 2 দ্বারা ভাগ করলে কত পাবা? 2 পাবা। লাস্টের দুইটার মধ্যে দেখো কিছু কমন নাই, কিছু কমন নাই মানে হচ্ছে 1 কমন আছে। যেহেতু এখানে হচ্ছে প্লাস আছে তাহলে হচ্ছে +1 কমন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? cos থিটা -2 ইকুয়াল টু 0। এখন হয় অথবা, দেখো তো আমরা এখানে হচ্ছে cos থিটা -2 কমন পাচ্ছি। তাহলে আমরা যদি cos থিটা -2 কমন নিয়ে নিই তাহলে কি পাবা? তুমি হচ্ছে 2 cos থিটা +1 পাচ্ছ। 2 cos থিটা +1 ইকুয়াল টু 0। এখন আমরা কি লিখবো? হয় অথবা লিখবো। ঠিক আছে, তো দেখো তো আমরা হয় অথবা এখানে কি লিখতে পারি?
cos θ মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে লিখো হয় cos θ মাইনাস 2 ইকুয়াল টু 0। মাইনাস 2 কে আমি পক্ষান্তর করলে কি পাবো, প্লাস 2 পাবো। cos θ ইকুয়াল টু কত আসছে, 2 আসছে। তো cos θ এর ভ্যালু কখনো কি হইতে পারে না, 2 হইতে পারে না, কারণ cos θ এর একটা কি আছে, লিমিট আছে। cos θ এর ভ্যালু তোমার -1 থেকে +1 এর মধ্যে হবে, সেজন্য এটা হচ্ছে +2 চলে আসছে, সেজন্য এটা অ্যাকসেপ্টেবল নয়। কেন, কারণ তুমি লিখে দিতে পারো, কারণ cos θ এর ভ্যালু হচ্ছে -1 এর সমান অথবা -1 থেকে বড়, ঠিক আছে, +1 এর সমান অথবা +1 থেকে ছোট, ঠিক আছে, যার কারণে এটা কি নয়, অ্যাকসেপ্টেবল নয়। এরপরে আমাদের অথবা ছিল, তাহলে অথবা আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, অথবা পাচ্ছি 2 cos θ + 1 ইকুয়াল টু 0। লিখো তো 2 cos θ + 1 ইকুয়াল টু 0। এখন তুমি +1 কে পক্ষান্তর করো, +1 কে পক্ষান্তর করলে কি হয়, -1 হয়। এখন 2টা গুণ অবস্থায় আছে, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, cos θ ইকুয়াল টু -1/2 পাচ্ছি, ঠিক আছে। তো এখন এতটুকু পর্যন্ত আমি যদি আবার একটু রিপিট করি, তুমি একটু খেয়াল করো, আমাদের প্রশ্ন ছিল 2 sin স্কয়ার θ প্লাস 3 cos θ ইকুয়াল টু 0। আমরা এই ধরনের ম্যাথ কীভাবে সমাধান করব, সমাধান করার নিয়ম হচ্ছে তোমাকে দেখতে হবে একই অনুপাত আছে কিনা, ত্রিকোণমিতিক অনুপাত একই কিনা দেখতে হবে। তো দেখে যাচ্ছে এখানে দুইটা অনুপাত, একটা হচ্ছে সাইনের অনুপাত আর একটা হচ্ছে কজের অনুপাত। তাহলে এখানে একই অনুপাতে নেই, তাহলে একই অনুপাতে না থাকলে কি করতে হবে, তোমাকে একই অনুপাতে নিয়ে আসতে হবে। কীভাবে আনবা, আনার নিয়ম হচ্ছে যেটা স্কয়ার থাকে সেটাকে সূত্রে ফেলতে হবে। এখানে স্কয়ার আছে কার উপর, সাইন স্কয়ারের উপর, তাহলে আমরা সাইন স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করবো। সাইন স্কয়ারের সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার θ। ওকে, তাহলে আমার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন হচ্ছে, জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করছি, সাইন স্কয়ার θ জায়গায় কি লিখছি, 1 - cos স্কয়ার θ লিখছি। এরপরের লাইনে আমরা কি করছি দেখো তো, এখানে আমরা হচ্ছে গুণ করছি, সিম্পল গুণ, ঠিক আছে। 2 এর সাথে 1 গুণ করো তাহলে 2, 2 এর সাথে cos স্কয়ার θ গুণ করো তাহলে হচ্ছে -2 cos স্কয়ার θ। বাকি যা ছিল তাই। এরপরে কি করছি, একটু সাজাই লিখছি, যেটা স্কয়ারওয়ালা তাকে আমরা শুরুতে লিখছি, যেটা শুধু সংখ্যা সেটাকে আমরা লাস্টে লিখছি, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে কি, যেটা স্কয়ারওয়ালা আছে তার আগে মাইনাস আছে, তো আমাকে কি করতে হবে, মাইনাসটা বাদ দিতে হবে। তো মাইনাস বাদ দেওয়ার জন্য কি করতে হয়, -1 দ্বারা গুণ করতে হয়। -1 দ্বারা গুণ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, যেটা মাইনাস থাকবে সেটা প্লাস হবে, যেটা প্লাস থাকবে সেটা মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে 3টা পদ দেখা যাচ্ছে, 3টা পদ থাকলে আমরা হচ্ছে মিডল টার্ম করব। মিডল টার্ম কেমনে করে, যে শুরুর সহগ আর লাস্টে যে ধ্রুবপদ ছিল ওই দুইটা সংখ্যা কি করতে হয়, গুণ করতে হয়। 2 আর 2 গুণ করলে কত হয়, 4। এখন 4কে তুমি দুইটা সংখ্যায় প্রকাশ করবা, এমন দুইটা সংখ্যা যে সংখ্যা দুইটা গুণ করলে 4 আসবে আর যোগ বিয়োগ করলে তোমার হচ্ছে 3 আসবে। তো আমরা সংখ্যা দুইটা পাচ্ছি হচ্ছে একটা 4 আর 1, 4 এর সাথে 1 গুণ করলে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, ঠিক আছে। এরপরে দেখো তো তুমি, আমরা পাচ্ছি তাহলে -4 cos θ প্লাস cos θ। -4 cos θ থেকে তুমি যদি একটা প্লাস cos θ বাদ দিয়ে দাও তাহলে কত পাবা, -3 cos θ পাবা, ঠিক আছে। তাহলে আমাদের মান চেঞ্জ করি নাই আমরা। এরপরে কি করো দেখো তো, প্রথম দুইটা পদের মধ্যে কি কমন আছে, 2 cos θ কমন আছে, আমরা কমন নিলাম। -2 লাস্টের যে দুইটা পদ, লাস্টের দুইটা পদে কি কমন আছে, 1 কমন আছে, তো আমরা 1 কমন নিলাম। এরপরে কি দেখা যাচ্ছে তোমার হচ্ছে আবার এখন এই দুইটা পদের মধ্যে, এখানে দুইটা পদ, এই পুরোটা একটা পদ আর লাস্টের এটা একটা পদ, এই দুইটা পদের মধ্যে আবার কি কমন আছে, তোমার cos θ -2 কমন আছে, তাহলে আমরা cos θ -2 কমন নিয়ে নিছি। তাহলে বাকি থাকে কি, 2 cos θ প্লাস 1 সেটা লিখলাম। এখন হয় অথবা, হয় cos θ -2 ইকুয়াল টু 0, তাহলে -2 কে পক্ষান্তর করলে +2, ঠিক আছে। তো এখানে cos θ এর ভ্যালু কি হইতে পারে না, +2 হইতে পারে না। কেন, কারণ cos θ এর একটা লিমিট আছে, cos θ এর ভ্যালু হচ্ছে +1 এর সমান অথবা +1 থেকে ছোট, -1 এর সমান অথবা -1 থেকে বড়, এই লিমিটের মধ্যে হবে। ওকে, এরপরে অথবা 2 cos θ প্লাস 1 ইকুয়াল টু 0, তো আমরা +1 কে পক্ষান্তর করলে কি হয়, -1, তাহলে 2টা গুণ অবস্থায় ছিল, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে। cos θ এগুলো কত আসে, -1/2 আসে, ঠিক আছে। এখন আসো আমরা হচ্ছে cos θ এর এই -1/2 থেকে আমরা হচ্ছে ভ্যালু বের করবো। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, আমাদের এখানে টিটার মানটা কি বলছে, 0 ডিগ্রি থেকে বড় আর 2π থেকে ছোট। 0 ডিগ্রি তো বুঝি, 2π মানে কি, 2π মানে হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে 0 ডিগ্রি থেকে বড়, টিটার মানটা 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে এখানে তোমাকে 4টা চতুর্ভাগ হিসেব করতে হবে, ঠিক আছে। তো 4টা চতুর্ভাগ হিসেব করলে আমরা দেখবো যে cos θ মাইনাস আসছে, cos θ কোন চতুর্ভাগে মাইনাস হয় এটা তোমাকে জানতে হবে। আমরা জানি cos θ দ্বিতীয় চতুর্ভাগ আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগে মাইনাস হয়, ঠিক আছে। cos θ কোন চতুর্ভাগে প্লাস, cos θ হচ্ছে প্রথম চতুর্ভাগে প্লাস এবং চতুর্থ চতুর্ভাগে প্লাস, তাহলে মাইনাস কোথায়, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে। তাহলে আমরা cos θ এর ভ্যালু কি বের করবো, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের জন্য বের করবো। তো আসো আমরা দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের জন্য বের করি। দেখো দ্বিতীয় চতুর্ভাগ, cos θ কত আসছিল আমাদের, -1/2, তাহলে cos θ -1/2,
দেখো কস কত ডিগ্রির মান হাফ, তোমাকে এই জিনিসটা জানতে হবে। কস কত ডিগ্রির মান হাফ, মাইনাস ছিল মাইনাস। কস কত ডিগ্রির মান হাফ, আমরা জানি কস 60 ডিগ্রির মান হাফ, ঠিক আছে। কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ। তো 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, π/কত 3। ওকে, এখন দেখো তো এটাকে আমরা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে কনভার্ট করব। এই জিনিসটাকে কোথায় নিয়ে যাব, দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা একটা শর্টকাট মানে টেকনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে তুমি সূত্র অ্যাপ্লাই করবা দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করব π-θ। এই জিনিসটা মাথায় রাখবা, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করব π-θ, আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব হচ্ছে π+θ, ঠিক আছে। আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করব 2π-θ, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবো। ওকে, তাহলে আমরা এখন বের করতেছি দ্বিতীয় চতুর্ভাগের জন্য। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র কি বলছি, π-θ। তাহলে এখানে থিটা কোনটা, পাই তো বুঝছি, থিটা কোনটা, থিটা হচ্ছে তোমার, এই যে আমি একটু মার্ক করে দিই, এই যে আমরা এখানে যে ভ্যালুটা বের করছি, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের থিটার ভ্যালু। এই ভ্যালুটাই হচ্ছে আমাদের কি থিটার ভ্যালু। ওকে, এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। এখন আসো তাহলে আমরা হচ্ছে ফর্মুলাটা অ্যাপ্লাই করি। cos θ = আমরা কি বসাবো π-θ। তাহলে cos π-θ, থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে π/3। ওকে, এখন তুমি কি করবা, উভয় পক্ষ থেকে কি করতে পারো, cos বাদ দিয়ে দিতে পারো। তাহলে বাকি থাকে কি, এই পাশে বাকি থাকে হচ্ছে তোমার থিটা। তাহলে আমরা থিটাগুলো কি পাচ্ছি, এই পাশে তোমার হচ্ছে π-π/3। এখন তোমাকে এখানে কি করতে হবে, লসাগু নিতে হবে। তো লসাগু নাও, আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে লসাগু হচ্ছে 3, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে 3π মাইনাস কত পাচ্ছি, পাই পাচ্ছি। তাহলে 3টা পাই থেকে যদি আমরা একটা পাই বাদ দিয়ে দিই, তাহলে কত পাই, 2π পাই। 2π ডিভাইডেড বাই হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের সমাধান দ্বিতীয় চতুর্ভাগের জন্য। এখন আমরা বের করব তৃতীয় চতুর্ভাগ, কারণ cos θ-র ভ্যালু কি আসছিল মাইনাস। cos θ কোন চতুর্ভাগে মাইনাস, cos হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগে মাইনাস। ওকে, তো দেখো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা বের করব, তাহলে তৃতীয় চতুর্ভাগে দেখো, তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এই প্রথম 2 লাইন না লিখলেও চলবে, যেহেতু আমি এখানে একবার দেখাইছি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, জাস্ট সূত্র হবে কি π+θ। এই যে এটা মাইনাস ছিল, সেটা কি করব, প্লাস লিখে দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে cos θ = cos π+θ। থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে π/3। ওকে, তাহলে এখন আগের মতো তুমি জাস্ট উভয় পক্ষ থেকে কি করতে পারো, তুমি cos বাদ দিয়ে দিতে পারো। ওকে, তাহলে আমরা কি পাবো, থিটা পাবো, থিটা = π + π/3। তাহলে তোমার এখানে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 3, আমরা পাচ্ছি 3π + π। তাহলে 3টা পাইয়ের সাথে যদি আমি আরও একটা পাই যোগ করি, তাহলে কত পাবো, 4π ডিভাইডেড বাই কত, 3। এটাই হচ্ছে আমাদের থিটার ভ্যালু, ঠিক আছে। দেখো আমি যদি আবার একটু রিপিট করি আগের পেজের সাথে, দেখো আমাদের এখানে cos θ-র ভ্যালু কি আসছিল, -½ cos θ-র ভ্যালু কি আসছিল, -½ তাহলে তোমাকে এখন জানতে হবে cos θ কোন কোন চতুর্ভাগে হাফ মাইনাস হয়, cos θ কোন কোন চতুর্ভাগে মাইনাস হয়। cos θ দ্বিতীয় চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে মাইনাস হয়। তাহলে আমরা দ্বিতীয় চতুর্ভাগ এবং হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য cos θ-র ভ্যালু বের করব। তো দ্বিতীয় চতুর্ভাগের জন্য বের করি, তাহলে cos θ = -½ তাহলে cos θ মাইনাস ছিল মাইনাস, cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, ঠিক আছে। তো 60 ডিগ্রিকে কি লেখা হয়, π/3 লেখা হয়। ওকে, তো এরপর আমরা কি করব, সূত্র অ্যাপ্লাই করবো। এই যে এখানে আমি লিখলাম দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের শর্টকাট সূত্রটা হচ্ছে π - θ। তাহলে আমরা এখানে লিখলাম π - θ, θ মানে হচ্ছে এই যে π/3, ঠিক আছে। এখন সবার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এর আগের হচ্ছে মাইনাস ছিল, আমি কিন্তু পরের ঘরে মাইনাস লিখি নাই, ঠিক আছে। এটা প্রশ্ন আসতে পারে। তাহলে উত্তরটা হচ্ছে, দেখো তোমার এটা মাইনাসটা ছিল হচ্ছে ম্যাথের জন্য। এখন তুমি একটু খেয়াল করো তো, তোমার হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে cos কি হয়, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে cos মাইনাস হয়। আমি এই যে এই সূত্রটা, এই যে আমি যখন π - θ অ্যাপ্লাই করবো, তার মানে আমি দ্বিতীয় চতুর্ভাগে কি করলাম, প্রবেশ করলাম। তাহলে দ্বিতীয় চতুর্ভাগটা cos-এর জন্য না, দ্বিতীয় চতুর্ভাগটা কাজ ছিল সাইন এবং কোসেকের। দ্বিতীয় চতুর্ভাগটা কাজ ছিল সাইন থিটা এবং হচ্ছে কোসেক থিটার জন্য। তাহলে সাইন থিটা এবং কোসেক থিটার চতুর্ভাগে কে প্রবেশ করছে, তোমার হচ্ছে cos প্রবেশ করছে। সেজন্য cos কি হবে, একটা নেগেটিভ মার্ক হবে, ঠিক আছে। যার ঘর সে প্রবেশ করলে তোমার চিহ্নের পরিবর্তন হয় না, যার ঘর সে ব্যতীত অন্য কেউ প্রবেশ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে তোমার হচ্ছে cos হচ্ছে তোমার একটা মাইনাস খাবে, তা আগে থেকে একটা কি ছিল, মাইনাস ছিল। তাহলে মাইনাসে মাইনাস কি হয়ে যায়, তোমার প্লাস হয়ে যায়। ঠিক একইভাবে তোমার তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রেও সেম কাহিনী, এখানে মাইনাস ছিল, ঠিক আছে, এখানে মাইনাস ছিল, এখানে আমার মাইনাসটা লিখি নাই কেন, কারণ তৃতীয় চতুর্ভাগে হচ্ছে cos যদি প্রবেশ করে, তাহলে ও কি খাবে, একটা
নেগেটিভ মার্ক হবে, তাহলে আগে থেকে একটা নেগেটিভ ছিল, তাহলে এখন মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আসো আমরা এটা সূত্র অ্যাপ্লাই করলাম। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র হচ্ছে পাই মাইনাস থিটা। তাহলে এখন আমরা উভয় পক্ষ থেকে কি করলাম, কস বাদ দিয়ে দিলাম, তাহলে পাচ্ছি পাই মাইনাস পাই বাই 3। এখানে কি করতে হবে, লসাগু করতে হবে। তো লসাগু হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 3 পাই মাইনাস পাই ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই 3। ঠিক আছে, একইভাবে তুমি এই পাশে দেখো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র ছিল পাই প্লাস থিটা। ঠিক আছে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে কস বাদ দিয়ে দিলাম, তাহলে থিটাগুলো কি পাচ্ছি, তোমার পাই প্লাস পাই বাই 3। এখানে আমরা লসাগু করলে কত পাই, 4 পাই ডিভাইডেড বাই 3 পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের সূত্রের নির্ণয় সমাধান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা খনন প্রশ্নটা সমাধান করব। 4 ইন্টু কজ স্কয়ার থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু কত দিয়ে আছে, 5 দিয়ে আছে। এখানে সিম্পল একটা ম্যাথ, এটা দেখো কজ স্কয়ার থিটা প্লাস সাইন থিটা, এটা কি আছে, 4 এর সাথে গুণ অবস্থায় আছে না, তাহলে তুমি জাস্ট কি করবা, গুণ করবা। 4 এর সাথে কজ স্কয়ার গুণ করলে 4 কজ স্কয়ার থিটা, 4 এর সাথে সাইন থিটা গুণ করলে কি হবে, 4 সাইন থিটা হবে। ঠিক আছে, ইকুয়াল টু কত দিয়ে আছে, 5 আছে, তাহলে 5 থাকবে। ওকে, এখন আমি কি করব, দেখো আগের মেথের মতো এখানে কি আছে তোমার, দেখো ভিন্ন অনুপাত আছে, একটা হচ্ছে সাইনের অনুপাত আর একটা হচ্ছে কজের অনুপাত। তাহলে আমরা কি বলছিলাম, একই অনুপাতে নিয়ে আসবো। একই অনুপাতে আনার জন্য কি বলছিলাম, তোমার হচ্ছে যেটা স্কয়ার ওয়ালা থাকবে সেটাকে আমরা সূত্রে ফেলবো। তাহলে এখানে কজ স্কয়ার আছে না, তাহলে আমরা কজ স্কয়ারের সূত্র কি জানি, কজ স্কয়ারের সূত্র কি জানি, কজ স্কয়ারের সূত্র জানি 1 মাইনাস সাইন স্কয়ার। কজ স্কয়ারের সূত্র কি জানি, 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা ছিল 4 সাইন থিটা। এখন প্লাস 5 ছিল, পক্ষান্তর করলে কি হবে, মাইনাস 5 হবে। প্লাস 5কে পক্ষান্তর করলে কি হয়, মাইনাস 5 হয়। এখন দেখো তো এই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা এটা কি আছে, 4 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা জাস্ট গুণ করব। 4 এর সাথে 1 গুণ করলে 4 প্লাস মাইনাসে মাইনাস, 4 এর সাথে সাইন স্কয়ার গুণ করলে 4 সাইন স্কয়ার প্লাস 4 সাইন থিটা ছিল 4 সাইন থিটা, মাইনাস 5 ছিল মাইনাস 5। ঠিক আছে, ওকে। এরপরে দেখো তো তুমি সিম্পলি কি করো, যোগ বিয়োগ করো। ঠিক আছে, যেটা স্কয়ার থাকবে সেটাকে আমরা শুরুতে লিখবো, মানে একটু সাজায় লিখতেছি। তাহলে 4 সাইন স্কয়ার থিটা, তারপর 4 সাইন থিটা। আবার তুমি যদি এই জায়গায় একটু লক্ষ্য করো, এটা হচ্ছে -5 আর এটা হচ্ছে তোমার +5। তো -5 থেকে যদি তোমার +5 চলে যায় তাহলে কত থাকে, -1 থাকে। ওকে, এতটুকুই জাস্ট আমরা যোগ বিয়োগ করছি। এরপরে দেখো তো যেটা স্কয়ারওয়ালা আছে তার আগে কি আছে, মাইনাস আছে না। তো আমরা একটু আগে কি বলছিলাম, যেটা স্কয়ারওয়ালা থাকবে তার আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা বাদ দিতে হবে। মাইনাস বাদ দেওয়ার জন্য কি করতে হয়, -1 দ্বারা গুণ করতে হয়। -1 দ্বারা গুণ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। তো দেখো তো আমরা যদি এখানে -1 দ্বারা গুণ করি আমরা কি পাবো, 4 সাইন স্কয়ার থিটা পাবো। তারপর -4 সাইন থিটা ছিল -4 সাইন থিটা, -1 ছিল সেটা কি হবে, +1 হবে, ইকুয়াল টু 0। এরপর দেখো এখানে 3টা পদ না, এখানে কয়টা পদ আসছে, 3টা পদ আসছে। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যাচ্ছে। এটা কি যাচ্ছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। কিভাবে সেটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখো যেটা 4 সাইন স্কয়ার থিটা আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 2 সাইন থিটা হোল স্কয়ার লেখা যায়। দেখো তো 2 সাইন থিটা হোল স্কয়ার লেখা যায় কিনা, 2 এর উপর স্কয়ার, তাহলে হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4, সাইনের উপর স্কয়ার তাহলে সাইন স্কয়ার। তাহলে আমরা তো ভ্যালু চেঞ্জ করি নাই। আবার এদিকে দেখো তো 1 যেটা ছিল সেটাকে আমি যদি 1 স্কয়ার লিখি সমস্যা আছে, কারণ 1 স্কয়ার মানে কত, 1। তাহলে আমরা এখানে পেয়ে গেছি হচ্ছে এটা a, প্রথমটা হচ্ছে কি a, তুমি এটাকে মনে মনে a চিন্তা করো, আর যেটা 1 লিখলাম সেটাকে তুমি মনে মনে b চিন্তা করো। তাহলে আমরা কি পেয়ে গেছি, a স্কয়ার পেয়ে গেছি, এদিকে হচ্ছে b স্কয়ার পেয়ে গেছি। তাহলে এখন মাঝখানেটা কি, 2ab না, মাঝখানের সূত্র কি 2ab, এই 2টা হচ্ছে সূত্রের 2, আর এর জায়গায় কত আছে তোমার 2 সাইন থিটা আছে, 2 সাইন থিটা, আর বি এর জায়গায় কত আছে 1 আছে। তো এখন দেখো তো তোমার কি ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা, 2 এর উপর স্কয়ার তাহলে হচ্ছে 4, সাইনের উপর স্কয়ার তাহলে সাইন স্কয়ার, 2 আর 2 গুণ করলে কত হয় 4, 4 এর সাথে সাইন থিটা গুণ করলে 4 সাইন থিটা, 4 সাইন থিটার সাথে 1 গুণ করলে 4 সাইন থিটা। তাহলে দেখো 4 সাইন থিটা ছিল, তাহলে এখানে 1 ছিল, এখানে আমরা লিখলাম 1 স্কয়ার, 1 স্কয়ার মানে কত 1। তাহলে আমরা তো ভ্যালু চেঞ্জ করি নাই। তাহলে তুমি যদি একটু খেয়াল করে দেখো, তোমার হচ্ছে a স্কয়ার মাইনাস এটা হচ্ছে সূত্রের 2, আর এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে হচ্ছে 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কার সূত্র, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে তুমি এখন বসাও, a মাইনাস b হোল স্কয়ার এর জায়গায় আছে কত 2 সাইন থিটা, b এর জায়গায় আছে কত 1। তাহলে হচ্ছে আমরা কি পাচ্ছি, 2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কয়ার পাচ্ছি, ইকুয়াল টু 0। এখন আমাকে স্কয়ারটা বাদ দিতে হবে। স্কয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি, বর্গমূল করি। স্কয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করি, বর্গমূল। তাহলে বর্গমূল করো, অর্থাৎ ইংলিশে বললে রুট। এখন তুমি রুট করে দাও, 2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কয়ার ছিল, এটাকে আমরা হচ্ছে কি করতেছি, রুট করতেছি স্কয়ারটা বাদ দেওয়ার জন্য। তাহলে এই পাশেও রুট হবে, তাহলে এখানে আমরা কি পাবো, রুট ওভার 0 পাবো। এখন দেখো তো আমরা জানি রুট আর স্কয়ার বাদ যায়,
রুটের জন্য স্কোয়ারটা বাদ যায়, তাহলে আমরা রুট আর স্কোয়ার বাদ গেলে এখানে কি পাচ্ছি 2 sin θ -1 পাচ্ছি ইকুয়াল টু কত √0 মানে হচ্ছে 0। এখন -1কে তুমি পক্ষান্তর করো তো, -1কে পক্ষান্তর করলে কত হবে +1, আর 2টা গুণ অবস্থায় আছে, পক্ষান্তর করলে কি হবে গুণ অবস্থায় থাকলে পক্ষান্তর করলে ভাগ হয়, তাহলে 1/2 আসবে। তো sin θ কত ডিগ্রি মান 1, আমরা জানি sin θ হচ্ছে 30 ডিগ্রি মান 1। sin θ কত ডিগ্রি মান 1, sin 30 ডিগ্রি মান 1, তাহলে 30 ডিগ্রিকে কি লেখা হয় π/6 লেখা হয়, তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ, তাহলে সুতরাং θ করলো কত π/6। ঠিক আছে, আমার যে উত্তরটা আসছে সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য। আমার যে উত্তরটা আসছে এখন θ = π/6, এটা কোন চতুর্ভাগের জন্য প্রথম চতুর্ভাগের জন্য। দেখো এটাকে আমি একটু ভিন্ন কালার দিয়ে বোঝার জন্য দিচ্ছি, দেখো ওকে। তাহলে আমাদের sin θ এর ভ্যালু কি আসছিল +½ আসছিল। এখন আমরা যেটা বের করছি সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে। sin θ কোন কোন জায়গায় হচ্ছে প্লাস হয়, প্রথম চতুর্ভাগ এবং হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য। sin θ কোন কোন চতুর্ভাগে পজিটিভ, আমরা জানি sin θ প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ। তো প্রথম চতুর্ভাগেরটা আমরা বের করে ফেলছি, এখন আমরা বের করব দ্বিতীয় চতুর্ভাগে। এর আগে আমি আবার একটু বলে দিচ্ছি, একটু দেখো আমাদের প্রশ্ন যা ছিল তা তুললাম। এখন তোমার cos² θ + sin θ এটা কি আছে 4 এর সাথে গুণ অবস্থায় আছে, cos² θ + sin θ 4 এর সাথে গুণ অবস্থায় আছে। এখন গুণ করো, 4 এর সাথে cos² গুণ করলে 4 cos², 4 এর সাথে sin গুণ করলে 4 sin θ = 5 ছিল, = 5। এখন দেখো আমরা বলছিলাম ত্রিকোণমিতিক অনুপাত একই আছে কিনা আমাদের খেয়াল করতে হবে। এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে কজের অনুপাত আর একটা হচ্ছে সাইনের অনুপাত, তাহলে একই অনুপাতে নেই। একই অনুপাতে না থাকলে আমরা একই অনুপাতে নিয়ে আসবো। কিভাবে আনবো, সূত্র অ্যাপ্লাই করে, যেটার উপর স্কয়ার থাকবে সেটাকে আমরা সূত্র অ্যাপ্লাই করবো। cos² এর সূত্র হচ্ছে 1 - sin²। 4 এর সাথে গুণ অবস্থায় আছে, আমরা গুণ করলাম, 4 এর সাথে 1 গুণ করলে 4 + মাইনাস, 4 এর সাথে sin² গুণ করলে 4 sin², আর বাকি যা ছিল তা। এখন এরপরের লাইনে কি করছি, আমরা এখানে যোগ বিয়োগ করছি। ঠিক আছে, দেখা যাচ্ছে এখানে হচ্ছে -5 আর এটা হচ্ছে +4। -5 থেকে +4 বাদ গেলে -1 থাকে। এরপরে দেখা যাচ্ছে কি যেটা স্কোয়ারওয়ালা আছে তার আগে মাইনাস আছে, তো যেটা স্কোয়ার থাকবে তার আগে যদি মাইনাস থাকে তখনকে -1 দ্বারা গুণ করতে হবে। -1 দ্বারা গুণ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। তাহলে চিহ্নের পরিবর্তন হয়েছে, যেরকম মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে, প্লাস ছিল সেটা মাইনাস, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখন আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে a-b² এর সূত্র বলতেছে। কিভাবে দেখো, যেটা 4 sin² ছিল সেটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 2 sin θ² লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। 2 এর উপর স্কয়ার তাহলে হচ্ছে 2 মানে হচ্ছে 4, sin এর উপর স্কয়ার তাহলে sin²। ওকে, তাহলে দেখো তো 1 যেটা ছিল সেটাকে আমি 1² লিখলে সমস্যা আছে, কারণ হচ্ছে 1² মানে হচ্ছে 1, তার মানে আমরা মানের কি করি নাই, পরিবর্তন করি নাই। যেটা হচ্ছে 4 sin θ ছিল তা আমাদের সূত্র হচ্ছে কি 2ab, তাহলে এটা হচ্ছে সূত্রে 2, আর এর জায়গায় কত আছে 2 sin θ আছে, আর b এর জায়গায় কত আছে 1 আছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি a² - 2ab + b², তাহলে সূত্র হচ্ছে a - b²। এখন আমরা এই স্কয়ারটা বাদ দিব, স্কয়ার বাদ দেওয়ার জন্য কি করতে হয়, তোমাকে রুট নিয়ে আসতে হয়। তাহলে পরের লাইনে কি হবে, রুট আর স্কয়ার বাদ যাবে, এদিকে √0 মানে হচ্ছে 0, তাহলে -1কে পক্ষান্তর করলে হচ্ছে +1, 2টা গুণ অবস্থায় ছিল, পক্ষান্তর করলে কি হবে ভাগ হবে। তাহলে sin θ = কত পাচ্ছি +½ পাচ্ছি। তাহলে sin θ কোন কোন চতুর্ভাগে প্লাস, আমরা জানি প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমরা প্রথম চতুর্ভাগের জন্য ভ্যালু বের করছি। কিভাবে বের করছি, sin θ কত ডিগ্রি ভ্যালু ½, sin হচ্ছে তোমার 30 ডিগ্রি ভ্যালু ½, 30 ডিগ্রি মানে কি π/6, উভয় পক্ষ থেকে sin বাদ গেছে, তাহলে θ = π/6। ঠিক আছে, এখন আমরা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য বের করব। দেখো আমরা এখন দ্বিতীয় চতুর্ভাগ বের করব। দ্বিতীয় চতুর্ভাগে sin θ কত আসছিল আমাদের ½ আসছিল, sin θ হচ্ছে ½। তো এখন আসো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা সূত্র কি শিখে আসছিলাম, দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা সূত্র শিখে আসছিলাম π - θ। কি ছিল দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র ছিল π - θ। θর ভ্যালু তো একটু আগে বের করছি, তোমার π/6, θর ভ্যালু বের করলাম না π/6। ওকে, উভয় পক্ষ থেকে তোমার সাইন বাদ যাবে, তাহলে θ কত থাকবে π - π/6 থাকবে। তো এখানে কি করতে হবে, তোমাকে লসাগু নিতে হবে। তো লসাগু নাও, আমরা পাচ্ছি হচ্ছে লসাগু হচ্ছে 6, তাহলে এখানে পাচ্ছি 6π - π। তাহলে 6π থেকে যদি একটা পাই বাদ দিই তাহলে কত থাকবে 5π/6 থাকবে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। আমরা থিটার ভ্যালু দুইটা পাচ্ছি, একটা হচ্ছে কি ছিল, একটা ছিল তোমার π/6, আর দ্বিতীয় যে আনসারটা সেটা হচ্ছে π/6। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা গণন প্রশ্নটা সমাধান করব। দেখো cot² θ প্লাস cosec² θ = 3 দিয়ে আছে আমাকে। ঠিক আছে, তো আমরা যথারীতি আমরা একটু আগেও বলে আসছি, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত যদি ভিন্ন থাকে তখন আমরা একই অনুপাতে নিয়ে আসব। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, দেখো তো আমরা
কোসেক স্কয়ার থিটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। তো আমরা সূত্র কি জানি? আমরা একটা সূত্র জানতাম, আমি যদি একদম ডিটেলসে একটু বলি, সেটা ছিল হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এই সূত্রটা আমরা সব সময় পড়ে আসছি, জেনারেল মেথড ছিল, হায়ার মেথড ছিল। এখন এখান থেকে যদি আমি কী বের করি, কোসেক স্কয়ার থিটার মান বের করতে চাই, দেখো তো তাহলে কোসেক স্কয়ার থিটা এগুলো কি লিখতে পারবো? কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু যেটা মাইনাস কট স্কয়ার থিটা ছিল সেটাকে যদি আমি পক্ষান্তর করি তাহলে কি আসবে? প্লাস কট স্কয়ার থিটা আসবে। ঠিক আছে, তাহলে দেখো তো এই যে কোসেক স্কয়ার থিটা আছে, এই জায়গায় আমি কি লিখবো? 1 প্লাস কট স্কয়ার থিটা লিখবো। তাহলে আমরা এখানে লিখবো কোসেক স্কয়ারের জায়গায় কট স্কয়ার থিটা ছিল, কট স্কয়ার থিটা, এই যে কোসেক স্কয়ারের জায়গায় কি লিখবো? 1 প্লাস কট স্কয়ার থিটা লিখবো। 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কত দিয়ে আছে? তোমাকে 3 দিয়ে আছে। এখন তুমি এখানে যোগ বিয়োগ করো তো, এখানে একটা কোসেক স্কয়ার, এখানে একটা কোসেক স্কয়ার, তাহলে আমরা কি পাচ্ছি? 2 কোসেক স্কয়ার থিটা। এখন প্লাস 1কে পক্ষান্তর করলে কি হয়? -1। তাহলে 3 - 1 ইকুয়াল টু কত? 2। এখন এ পাশে আছে হচ্ছে 2 কট স্কয়ার থিটা, তাহলে 2টা গুণ অবস্থায় আছে না? তাহলে আমি যদি পক্ষান্তর করি তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে 2 ডিভাইডেড বাই 2, তাহলে আলটিমেটলি কত আসে? 1 আসে। এরপর আসো তো আমরা এই স্কয়ারটা বাদ দিব। স্কয়ার বাদ দেওয়ার জন্য আমাকে কি নিয়ে আসতে হয়? রুট নিয়ে আসতে হয়। তো রুট নিয়ে আসলাম, রুট নিয়ে আসলে এ পাশে কি চলে আসবে? প্লাস মাইনাস চলে আসবে। তাহলে প্লাস মাইনাস √1। এখন এই পাশে দেখো তো তোমার প্লাস আর মাইনাস কি হয়? বাদ যায়, আমরা পাবো কট থিটা। এ পাশে প্লাস মাইনাস √1 মানে হচ্ছে 1। এখন তুমি দেখো তো তুমি কট থিটার কয়টা মান পাইছো? কট থিটার হচ্ছে 2টা মান আসছে, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। এখন তোমাকে 4টা চতুর্ভাগের মধ্যে চিন্তা করতে হবে কট কোন কোন চতুর্ভাগে প্লাস আর কোন কোন চতুর্ভাগে মাইনাস। ঠিক আছে, তো আমরা একটু যদি দেখি, কট হচ্ছে প্রথম চতুর্ভাগ এবং হচ্ছে তৃতীয় চতুর্ভাগে প্লাস, আর দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস। তো চলো আমরা ভ্যালুগুলো বের করি। দেখো আমরা শুরুতে হচ্ছে লিখবো কট থিটা ইকুয়াল টু +1 হলে, কট থিটা ইকুয়াল টু কত হলে? +1 হলে। তাহলে +1 হলে কোন কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে, তাহলে আমরা প্রথম চতুর্ভাগে কি পাচ্ছি? কট থিটা ইকুয়াল টু 1 আছে। তাহলে কট কত ডিগ্রির মান? 1। এটা আমরা জানি, কট হচ্ছে 45 ডিগ্রির মান 1। কট কত ডিগ্রির মান? 1। কট 45 মানে হচ্ছে π/4। ঠিক আছে, তো উভয় পক্ষ থেকে তুমি কট বাদ দিয়ে দিতে পারো, তাহলে কি পাবা? থিটা ইকুয়াল টু কত পাচ্ছ? থিটা ইকুয়াল টু π/4 পাচ্ছ। ঠিক আছে, এখন আমরা তৃতীয় চতুর্ভাগ বের করব। তাহলে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে কট প্লাস হয়, সেজন্য আমরা তৃতীয় চতুর্ভাগ বের করতেছি। তাহলে তৃতীয় চতুর্ভাগে দেখো তো কট থিটা ইকুয়াল টু, তোমাকে কি দিয়ে আছে? তৃতীয় চতুর্ভাগে নিয়ে যাব আমরা। তাহলে তৃতীয় চতুর্ভাগের সূত্র মনে আছে? আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র কি ছিল? π + θ। তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের সূত্র হচ্ছে π + θ। থিটার ভ্যালু কত পাইছো? π/4। তাহলে বসাও। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে দেখো তো কট আর কট বাদ যাবে, তাহলে থিটাইগুলো কত পাবো? তোমার এখানে π + π/4, এখানে লসাগু নিতে হবে। তাহলে লসাগু নাও, লসাগু নিলে এখানে কী পাবা? 4π + π ডিভাইডেড বাই 4। তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু 4π এর সাথে একটা পাই যোগ করলে কত হয়? π ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তো প্রথম পেজটা যদি আমি একটু বলে দিই, দেখো আমাদের যেই প্রশ্নটা দেওয়া ছিল সেটা আমরা তুললাম। এর পরের লাইনে, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমার পরিবর্তন কোথায়? জাস্ট কোসেক স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছি। কোসেক স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা। কেমনে আসছে সেটা শুধু আমি বলে দিলাম। ওকে, তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন এতটুকু। এরপর দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে আমরা কি করছি? কট স্কয়ার থিটার সাথে কট স্কয়ার থিটা যোগ করছি। তাহলে 2 কট স্কয়ার থিটা, +1কে পক্ষান্তর করছি, -1। 3 - 1 = 2। তাহলে এই 2টা গুণ অবস্থা ছিল, পক্ষান্তর করছি, কী হয়েছে? ভাগ হয়েছে। 2 ডিভাইডেড বাই 2 মানে 1। ওকে, তাহলে আমি স্কয়ারটা বাদ দিব। স্কয়ার বাদ দেওয়ার জন্য কী করবো? রুট করব। তাহলে রুট আর স্কয়ার বাদ যাবে, এ পাশে হচ্ছে প্লাস মাইনাস √1 চলে আসবে। তো √1 মানে হচ্ছে 1, এ পাশে প্লাস মাইনাস বাদ গেল। এখন আমরা কট থিটার মান কি আসছে? +-1 আসছে। তার মানে কট থিটার মান হচ্ছে +1 এবং -1। তাহলে কট থিটাগুলো যদি +1 হয়, তাহলে কোন কোন চতুর্ভাগে কট থিটা প্লাস? প্রথম চতুর্ভাগ এবং হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তাহলে আমরা প্রথম চতুর্ভাগের জন্য বের করছি, তৃতীয় চতুর্ভাগের জন্য বের করছি। তো প্রথম চতুর্ভাগে কোনো সূত্রের প্রয়োজন হয় না, আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ এদের জন্য সূত্র আছে। আমি প্রথম মেতে সূত্রগুলো লিখে দিয়েছিলাম।
তো দেখো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র ছিল পাই প্লাস থিটা, তাহলে সেজন্য আমরা পাই প্লাস থিটা করছি, কট আর কট বাদ গেছে, এরপরে লসাগু করছি, উত্তর শেষ। ঠিক আছে, এখন আমরা কট থিটা ইকুয়াল টু কি লিখবো, -1 হলে, তাহলে কট থিটা ইকুয়াল টু -1 হলে লিখো। কট থিটা ইকুয়াল টু -1 হলে, তাহলে আমরা কোন কোন চতুর্ভাগ পাচ্ছি, কট থিটা কোন কোন জায়গায় মাইনাস হয়, দ্বিতীয় চতুর্ভাগ এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে তাহলে আমরা পাবো হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র ছিল পাই মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস থিটা, থিটার ভ্যালু ছিল কত, π/4, তাহলে কট কট বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে কী পাচ্ছি, কট থিটা ইকুয়াল টু, এখানে তোমাকে লসাগু নিতে হবে, পাই মাইনাস π/4, লসাগু নাও, লসাগু নিলে কী পাবা, 4π মাইনাস পাই ডিভাইডেড বাই 4, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি 3π ডিভাইডেড বাই 4, এটাই হচ্ছে আমাদের থিটার মান। ঠিক আছে, ওকে, এখন আমরা বের করবো চতুর্থ চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগে তাহলে কট থিটা ইকুয়াল টু কত আসছে তোমার হচ্ছে, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র ছিল 2π মাইনাস থিটা, এখানে আমরা বসাবো 2π মাইনাস থিটা, থিটার ভ্যালু হচ্ছে 5/4, তাহলে কট আর কট বাদ, তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু, এখানে লসাগু নিতে হবে আর কি, 2π মাইনাস 5/4, লসাগু নাও, লসাগু নিলে পাবা হচ্ছে 8π, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 8π মাইনাস 5, ঠিক আছে, তাহলে 8টা পাই থেকে যদি তুমি কি করো, একটা পাই বাদ দিয়ে দাও, তাহলে কত পাবা, 7π/4 পাবা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা নির্ণীয় আনসার পাচ্ছি 4টা। ঠিক আছে, একটা হচ্ছে প্রথম চতুর্ভাগের জন্য ছিল, আর একটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য। কখন, যখন কট থিটার মানটা পজিটিভ ছিল, আর কট থিটার মানটা যখন নেগেটিভ, তখন হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ম্যাথ দেখব। তো চলো আমরা গণন প্রশ্নটা সমাধান করি। প্রশ্নে বলা আছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 2। ঠিক আছে, তো তুমি এখানে কি করতে পারো, তুমি দুইজনকেই হচ্ছে টেনে নিয়ে আসতে পারো, অথবা দুইজনকেই তুমি কটে নিয়ে যাইতে পারো। ঠিক আছে, তো আমি হচ্ছে 10কে ঠিক রাখবো, 10কে হচ্ছে সূত্রে ফেলবো। তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা সূত্র কি জানি, 1 ডিভাইডেড বাই tan স্কয়ার থিটা। cot থিটা ইকুয়াল টু সূত্র কি ছিল, 1/10, তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল টু কী হবে, 1/tan স্কয়ার থিটা হবে। এখন এখানে কী করতে হবে, লসাগু নিতে হবে। তো তুমি লসাগু নাও, লসাগু হচ্ছে tan স্কয়ার থিটা, তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, tan স্কয়ার থিটাকে 1 দ্বারা ভাগ করলে tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটাকে tan স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে 10⁴ থিটা, প্লাস tan স্কয়ার থিটাকে tan স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে 1কে 1 দ্বারা গুণ করলে 1ই হয়, ইকুয়াল টু 2 আছে 2। এখন তুমি কি করো, আর গুণ করো, 2 এর নিচে কিছু না মানে 1 আছে, 1কে tan স্কয়ার থিটা প্লাস 1 দ্বারা গুণ করো, তাহলে আমরা পাবো 10⁴ থিটা প্লাস 1। আবার এখানে 2কে tan স্কয়ার থিটা দ্বারা গুণ করো, তাহলে হচ্ছে 2 tan স্কয়ার থিটা। এখন 2 tan স্কয়ার থিটাকে তুমি পক্ষান্তর করো, তাহলে আমরা পাবো 10⁴ থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা প্লাস 1 ছিল প্লাস 1, এগুলো কত আছে, 0 আছে। ওকে, তাহলে এখানে যেই লাইনটা পাচ্ছি এটা হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র যাচ্ছে। কীভাবে দেখো তো, tan স্কয়ার থিটা হোল স্কয়ার থিটা করলে কত আসে, 10⁴ থিটা আসে না। ওকে, আবার এই পাশে যদি তুমি 1কে 1 স্কয়ার লিখো, তাহলে কি সমস্যা আছে, নাই। তাহলে মাঝখানে কী হবে, 2ab হবে। তাহলে এটা হচ্ছে সূত্রের 2, এর জায়গায় কত আছে তোমার, tan স্কয়ার থিটা আছে, b এর জায়গায় কত, 1। ঠিক আছে, তাহলে দেখো তো, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কার সূত্র এটা, a - b হোল স্কয়ারের সূত্র। এর জায়গায় কে আছে, tan স্কয়ার থিটা, b এর জায়গায় কে আছে, 1, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এখন আমরা স্কয়ারটা বাদ দিব, স্কয়ার বাদ দেওয়ার জন্য আমরা কী করি, রুট নিয়ে আসি। তাহলে আমরা এখানে পাবো tan স্কয়ার থিটা মাইনাস 1 হোল স্কয়ার, এর উপর হচ্ছে রুট, তাহলে এই পাশে ছিল হচ্ছে কত তোমার, 0, তাহলে 0-র উপরও কী হবে, রুট হবে। তাহলে এই পাশে আমরা কি জানি, রুট আর স্কয়ার বাদ যাই, তাহলে থাকবে কি, থাকবে tan স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন -1কে তুমি পক্ষান্তর করো, -1কে পক্ষান্তর করলে কী পাবা, প্লাস 1 পাবা। এখন আমরা এই tan স্কয়ারের স্কয়ারটা বাদ দিব, tan স্কয়ারের স্কয়ারটা বাদ দিব। তো স্কয়ার নেওয়ার জন্য কী করতে হবে, আবার রুট করতে হবে। স্কয়ারটা বাদ দেওয়ার জন্য কী করতে হবে, রুট করতে হবে। তো রুট করলে কি চলে আসে, প্লাস মাইনাস চলে আসে, তাহলে প্লাস মাইনাস √1, তাহলে রুট আর স্কয়ার বাদ যাবে, তাহলে tan থিটাগুলো কী থাকবে তোমার, প্লাস মাইনাস √1 মানে হচ্ছে 1। তাহলে আমরা এখানে ঠিক আগের মেথের মতোই tan থিটার মান কত কী পাইছি, প্লাস মাইনাস 1 পাইলাম।
তো টেন থিটার মান হচ্ছে দুইটা, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। তাহলে টেন কোন কোন জায়গায় পজিটিভ এবং কোন কোন চতুর্ভাগে নেগেটিভ? টেন প্রথম চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগে পজিটিভ, টেন থিটা দ্বিতীয় চতুর্ভাগ এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য নেগেটিভ। তার মানে আমাকে চারটা চতুর্ভাগে কী করতে হবে? এখানে বের করতে হবে। তো বের করি চলো। টেন থিটাগুলো +1 হলে প্রথম চতুর্ভাগে টেন থিটা ইকুয়াল টু +1, টেন কত ডিগ্রি মান 1? আমরা জানি টেন 45 ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মানে π/4। তাহলে উভয় পক্ষ থেকে তুমি 10 বাদ দিয়ে দাও, তাহলে টিটা ইকুয়াল টু কত? π/4। ওকে, তাহলে 10 আর কোন জায়গায় প্লাস? আমরা জানি তৃতীয় চতুর্ভাগে প্লাস, তাহলে তৃতীয় চতুর্ভাগে টেন থিটা ইকুয়াল টু কত? তোমার হচ্ছে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র কী ছিল? পাই প্লাস থিটা। সূত্র কী ছিল? পাই প্লাস থিটা। তাহলে পাই প্লাস থিটা, থিটার ভ্যালু হচ্ছে 5/4। ওকে, উভয় পক্ষ থেকে 10 বাদ, তাহলে আমরা কি পাচ্ছি? থিটা ইকুয়াল টু পাচ্ছি পাই প্লাস 5/4। তাহলে এখানে লসাগু নিতে হবে, লসাগু নাও, লসাগু নিলে পাবা হচ্ছে 4π প্লাস পাই ডিভাইডেড বাই 4। তাহলে আলটিমেটলি কী পাচ্ছি? পাই ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে কী করবো? টেন থিটা ইকুয়াল টু -1 হলে, টেন থিটা ইকুয়াল -1 হলে, ওকে দেখো তো টেন থিটা কোন কোন জায়গায় মাইনাস? টেন থিটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে টেন থিটা ইকুয়াল টু দ্বিতীয় চতুর্ভাগে, দেখো তো দ্বিতীয় চতুর্ভাগে আমার সূত্র কী ছিল? দ্বিতীয় চতুর্ভাগের সূত্র ছিল পাই মাইনাস থিটা, তাহলে পাই মাইনাস থিটা, থিটার ভ্যালু হচ্ছে 5/4। ওকে, তাহলে 10 আর 10 বাদ, তাহলে আমরা সুতরাং পাচ্ছি টেন থিটা ইকুয়াল টু পাই মাইনাস 5/4। এখানে তোমার লসাগু নিতে হবে, লসাগু নাও, 4π মাইনাস পাই ডিভাইডেড বাই 4। তাহলে সুতরাং আমরা কী পাবো? 3π/4 পাবো। ঠিক আছে, এখন আমরা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ বের করব। তাহলে চতুর্থ চতুর্ভাগে দেখো, তাহলে টেন থিটা ইকুয়াল টু চতুর্থ চতুর্ভাগের সূত্র কী ছিল? 2π মাইনাস থিটা, তাহলে 2π মাইনাস থিটা, থিটা হচ্ছে 5/4। তাহলে তুমি এখানে কী করো? 10 আর 10 বাদ দিয়ে দাও, তাহলে তুমি এখানে কী পাবা? থিটা ইকুয়াল টু পাবা 2π মাইনাস 5/4। ঠিক আছে, তাহলে তুমি এখানে লসাগু নিয়ে নাও, লসাগু হচ্ছে 4, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে 8π মাইনাস 5, তাহলে 8π মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 7π ডিভাইডেড বাই 4। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তো দেখো তো, আমি যদি একটু রিপিট করি তোমাকে প্রশ্নটা, দেখো টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2, কট স্কোয়ার থিটা সমান আমরা কি জানি? 1 ডিভাইডেড বাই টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, জাস্ট এতটুকুই। এরপরে আমরা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করছি, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কী ছিল? জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি। আবার দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে আমরা কী করলাম? জাস্ট লসাগু নিলাম, এরপরে আড়াআড়ি গুণ করছি, এরপরে হচ্ছে তোমাকে কী করছি? পক্ষান্তর করছি, +2 কট স্কোয়ার থিটাকে পক্ষান্তর করলে মাইনাস। এরপরে লাইনে কী করছি? এটা হচ্ছে সূত্র যা ছিল a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তো আমি সেটা ভেঙে দেখাইলাম, এরপরে সূত্রটা অ্যাপ্লাই করলাম। এরপর কী করলাম? এই স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য হচ্ছে রুট নিয়ে আসছি, তো রুট আর স্কোয়ার বাদ যায়, রুট ওভার 0 মানে হচ্ছে 0। এরপর -1কে পক্ষান্তর করছি +1, টেন স্কোয়ারের স্কোয়ারটা বাদ দেওয়ার জন্য আবার রুট নিয়ে আসছি, তাহলে প্লাস মাইনাস চলে আসবে, প্লাস মাইনাস ওদিকেই কত? রুট ওভার 1, রুট ওভার 1 মানে হচ্ছে 1, তাহলে এই পাশে রুট আর স্কোয়ার বাদ গেছে। তাহলে টেন থিটার মান কয়টা পাইছি? দুইটা, একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে -1। টেন থিটা ইকুয়াল টু +1 হিসেব করলে তুমি প্রথম চতুর্ভাগ পাবা আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগ পাবা। ঠিক আছে, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কোনো সূত্র অ্যাপ্লাই হয় না, জাস্ট সরাসরি যেটা চলে আসে সেটাই। আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র ছিল হচ্ছে পাই প্লাস থিটা। আর টেন থিটা ইকুয়াল টু যদি -1 হয় তখন দুইটা চতুর্ভাগ আসবে, একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আর একটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র কী ছিল? পাই মাইনাস থিটা, আর চতুর্থ চতুর্ভাগের সূত্র ছিল 2π মাইনাস থিটা। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তো চলো আমরা এখন ওমো নাম্বার প্রশ্নটা সমাধান করব। প্রশ্নে বলা আছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3। যথারীতি আগের মতো আমরা কি করব? সবগুলাকে একই অনুপাতে নিয়ে আসব। এখন তুমি দেখো তো sec স্কয়ার থিটার সূত্র কি জানো? একটু আগেই লিখছিলাম, একইভাবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা সবাই জানি। ঠিক আছে, তাহলে এখান থেকে sec স্কয়ার থিটার সূত্র কি আসবে? sec স্কয়ার থিটার সূত্র আসবে 1 প্লাস tan স্কয়ার থিটা, মাইনাস tan স্কয়ার থিটাকে পক্ষান্তর করলে কি হয়? প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা sec স্কয়ার থিটার জায়গায় কি লিখতে পারবো? 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারবো। জাস্ট এতটুকুই পরিবর্তন করবো আমরা, 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটার পরিবর্তে লিখলাম, এরপর কি আছে? tan স্কয়ার থিটা আছে, tan স্কয়ার থিটা থাকলো, এগুলো কত আছে? 5/3, তাহলে 5/3 থাকলো। ওকে,
এখন তুমি এখানে যদি একটু ক্যালকুলেশন করে দেখো তো 10 স্কেটিটা প্লাস 10 স্কেটিটা, তাহলে কি হয় 2 স্কেটিটা হয়। ওকে, এরপর +1 আছে, +1কে পক্ষান্তর করলে কী হবে -1। এখন তুমি এখানে কী করো লসাগু নাও। তাহলে আমরা যদি এখানে লসাগু নিই, লসাগু হচ্ছে 3 और দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে 5 - 3 আলটিমেটলি আমরা কত পাচ্ছি 2/3। এখন দেখো তো এই 2টা গুণ অবস্থায় আছে, আমি যদি পক্ষান্তর করি ঠিক আছে, অথবা তুমি উভয় পক্ষ থেকে 2 আর 2 বা দিয়ে দিতে পারো লবের মধ্যে, ঠিক আছে। অনেকে নাও বুঝতে পারো, তাহলে আমি জিনিসটা হচ্ছে ভাগ করে দেখাই। দেখো আগে থেকে কী অবস্থায় ছিল 2/3 ছিল, এখন এই যে 2টা গুণ অবস্থায় ছিল পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, নিচে চলে আসবে। এখন তুমি এখান থেকে হচ্ছে কী করতে পারো 2 বা দিয়ে দিতে পারো, ঠিক আছে। 2 আর 2 কাটাকাটি যায়, তাহলে তাকে কত, তাকে হচ্ছে তোমার 3। তাহলে আমরা এখানে কী পাচ্ছি 10 স্কেটিটা = 1/3। এটা হচ্ছে 10 স্কেটিটার মান, আমার লাগবে হচ্ছে 10 এর মান, তাহলে সেই জন্য স্কেটটা বাদ দিব। স্কেট বাদ দেওয়ার জন্য কী করতে হয় রুট নিয়ে আসতে হয়, তাহলে এই পাশে প্লাস মাইনাস চলে আসবে, তাহলে +-1/3। তাহলে রুট আর স্কেয়ার বাদ গেল, তাহলে কী থাকে, তাকে হচ্ছে 10 তাহলে 10 কী থাকলো +-1 √1 মানে হচ্ছে 1, আর এদিকে √3 মানে হচ্ছে √3, ঠিক আছে। তাহলে 10 কত থাকে 10 +-1/√3, এটা আমাদের থাকে। এখন তুমি কী করো 10 দুইটা মান আসছে না, একটা হচ্ছে +1/√3 আর একটা হচ্ছে -1/√3। 10 কয়টা মান আসছে দুইটা, একটা হচ্ছে +1/√3 আর একটা হচ্ছে -1/√3। তো তুমি দেখো তো 10 যদি তুমি প্লাস লিখো 10 = +1/√3 হলে তাহলে 10 কোন কোন জায়গায় পজিটিভ, আমরা জানি 10 প্রথম চতুর্ভাগে পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগে এটা বের করো। প্রথম চতুর্ভাগে 10 তোমার 1/√3। 10 কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি 10 30 ডিগ্রি মান 1/√3। তো 10 30 ডিগ্রি 30কে কী লেখা হয় 5/6 লেখা হয়, তাহলে 5 আর 5 বাদ, টিটা কত 5/6। এখন আমরা কোন চতুর্ভাগ বের করবো 10 হচ্ছে তৃতীয় চতুর্ভাগে প্লাস, আমরা এখন বের করতেছি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তাহলে 10 তৃতীয় চতুর্ভাগের সূত্র কী ছিল, সূত্র ছিল পাই প্লাস টিটা, টিটার ভ্যালু কত 5/6, তাহলে আমরা এখানে বসাবো 5/6। ওকে, উভয় পক্ষ থেকে 10 বাদ, টিটা কত থাকে তোমার হচ্ছে লসাগু নিতে হবে, তো লসাগু নিয়ে নাও। লসাগু নিলে পাবো 6π + π / 6। ওকে, তাহলে সুতরাং টিটা কত 7π / 6। ওকে, এখন আসো আমরা 10 -1/√3 হলে -1/√3 হলে তাহলে আমরা দুইটা চতুর্ভাগ পাবো, একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আর একটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাহলে বের করো দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে 10 তাহলে সূত্র হচ্ছে π - θ, তাহলে π - θ, টিটার ভ্যালু কত ছিল 5/6 ছিল। তাহলে আমরা এখানে কী করতে পারবো 10 আর 10 বাদ দিয়ে দিতে পারবো। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগ বের করবো। দ্বিতীয় চতুর্ভাগে কী ছিল π - θ, তাহলে উভয় পক্ষ থেকে আমরা হচ্ছে 10 বাদ দিয়ে দিলাম। তাহলে এখন দেখো তো টিটাই করলো তোমার কত থাকবে, তুমি লসাগু নিয়ে নাও, তাহলে হচ্ছে 6π - π / কত 6। ওকে, তাহলে তুমি এখানে ক্যালকুলেশন করো তো 6π থেকে যদি একটা পাই বাদ যায় তাহলে হচ্ছে π / 6। ওকে, আমরা দ্বিতীয় চতুর্ভাগ বের করছি। আর 10 আর কোন চতুর্ভাগে হচ্ছে তোমার মাইনাস হয়, আমরা জানি চতুর্থ চতুর্ভাগে 10 হচ্ছে মাইনাস, তাহলে চতুর্থ চতুর্ভাগে বের করো। তাহলে চতুর্থ চতুর্ভাগে তাহলে 10 চতুর্থ চতুর্ভাগের সূত্র কী ছিল, আমার সূত্র ছিল হচ্ছে 2π - θ, 2π - θ, টিটার ভ্যালু হচ্ছে কত 5/6। ওকে, তাহলে তুমি 10 আর 10 বাদ দিয়ে দাও, তাহলে টিটা কত পাবা, টিটা পাবা হচ্ছে 12π - π / 6। ওকে, এটা এখানে যদি তুমি তাহলে ক্যালকুলেশন করো কত আসবে 11π / 6 আসবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তা এখন আমি যদি শুরু থেকে আবার একটু বলে দিই তোমাকে, দেখো এখানে আমরা কি করছিলাম, এখানে জাস্ট আমরা সূত্র অ্যাপ্লাই করছি, sec স্কয়ার থিটার সূত্র অ্যাপ্লাই করছি। sec স্কয়ার থিটার সূত্র ছিল 1 + tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ছিল tan স্কয়ার থিটা। ওকে, এরপরে +tan স্কয়ার থিটা +tan স্কয়ার থিটা, তাহলে কি হয় 2 tan স্কয়ার থিটা হয়, +1কে পক্ষান্তর করলে কত হয় -1। তাহলে এই জায়গায় আমরা কি করছি লসাগু নিছি। ওকে, লসাগু নেওয়ার পরে এই যে 2টা ছিল, 2টা গুণ অবস্থায় ছিল, পক্ষান্তর করলে কি হয় ভাগ হয়, তাহলে এখানে কাটাকাটি করলে কত থাকে 1/3 থাকে। এখন আমরা এই স্কয়ারটা বাদ দিব, স্কয়ার বাদ দেওয়ার জন্য কী করতে হয় রুট নিয়ে আসতে হয়, তাহলে রুট আর স্কয়ার বাদ যায়,
তাহলে রুট আর স্কোয়ার বাদ যায়, আর এ পাশে হচ্ছে প্লাস মাইনাস চলে আসবে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 মানে হচ্ছে 1, আর রুট ওভার 3 মানে হচ্ছে রুট ওভার 3। তাহলে টেন টিটাই করলে কত আসছিল, প্লাস মাইনাস 1/√3 আসছে। তো টেন টেন কোন কোন চতুর্ভাগে প্লাস এবং কোন কোন চতুর্ভাগে মাইনাস হয় আমরা জানি। টেন হচ্ছে প্রথম চতুর্ভাগ এবং হচ্ছে তৃতীয় চতুর্ভাগে প্লাস, এবং দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস। তাহলে প্রথম চতুর্ভাগের জন্য কিন্তু কোনো সূত্র প্রয়োজন হয় না। তাহলে টেন টিটা কিন্তু 1/√3। টেন কত ডিগ্রির মান, 1/√3। আমরা জানি টেন 30 ডিগ্রির মান 1/√3। তাহলে 30 ডিগ্রি মানে হচ্ছে 5/6। টেন এবং 10 বাদ, তাহলে টিটাই গুণটা হচ্ছে কত তোমার 5/6। তাহলে আমরা প্রথম চতুর্ভাগ দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র কী ছিল মনে আছে? আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র ছিল হচ্ছে তোমার পাই প্লাস টিটা। তাহলে পাই প্লাস টিটা উভয় পক্ষ থেকে হচ্ছে 10 বাদ, তাহলে টিটা ইকুয়াল টু এখানে একসাথে লসাগু নিয়ে নিয়েছি 6π প্লাস পাই ডিভাইডেড বাই 6। তাহলে 6টা পাইয়ের সাথে যদি আরেকটা পাই যোগ করে তাহলে 7π ডিভাইডেড বাই 6 ছিল ডিভাইডেড বাই 6। এরপর টেন টিটা মাইনাস 1/√3 হলে, তাহলে টেন টিটার ভ্যালু যদি মাইনাস হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগ এবং হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কী ছিল, পাই মাইনাস টিটা, আর চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে সূত্র কী ছিল 2π মাইনাস টিটা। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পারছো।